বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় মর্যাদা দিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। রবিবার বাংলা একাডেমি ত্রিপুরা এবং ধ্রুপদী ভাষা বিষয়ক যৌথ আন্দোলন মঞ্চের উদ্যোগে হয় আলোচনা সভা। এ বিষয়ে ডক্টর দেবব্রত দেবরায় বলেন, ভারত সরকার ইতিমধ্যে মালায়ালম, ওড়িয়া, কন্নড়, সংস্কৃত, তামিল ও তেলেগু এই 6টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা দিয়েছে। ভারতের এই প্রাচীন ভাষাগুলোকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা দেওয়ায় সকলেই খুশি। তিনি বলেন, বাংলা ভাষা হল পৃথিবীর ইতিহাসে একটি সুপ্রাচীন কালের ভাষা। গৌতম বুদ্ধের সময় থেকে 2500 বছর ধরে বাংলা ভাষার মানুষ কথা বলছে। তিনি দাবি করেন, বাংলা ভাষাকেও ধ্রুপদী ভাষা হিসেবে ভারত সরকার যেন স্বীকৃতি দেয়। তিনি বলেন, এই বিষয়ে 2022 সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের সংস্কৃত মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। তখন কেন্দ্রীয় সরকারের সংস্কৃত মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকার যদি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব পাঠায় তাহলে অবশ্যই বিবেচনা করা হবে। এমনটাই জানালেন ডক্টর দেবব্রত দেবরায়। ভারত সরকার ইতিমধ্যেই মালায়ালম, কন্নড়, সংস্কৃত, তামিল, তেলেগু এবং সম্প্রতি ওড়িয়া এই 6টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা দিয়েছে। আমরা এতে খুব খুশি যে ভারতবর্ষের প্রাচীন এই ভাষাগুলোকে তারা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছেন ভারত সরকার। আমরা এতে খুশি, কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমাদের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা পৃথিবীর ইতিহাসে একটি সুপ্রাচীন কালের ভাষা। গৌতম বুদ্ধের সময় থেকে 2500 বছর ধরে বাংলা ভাষায় মানুষ কথা বলছেন। বাংলা ভাষা একটা সুপ্রাচীন ভাষা। এই ভাষাকেও ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা দেওয়া দরকার। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা যোগাযোগ করেছিলাম, সাংস্কৃতিক মন্ত্রণালয়, তারা বলেছেন একটা চিঠি দিয়ে 2022 সালের 23শে মার্চ একটা চিঠি দিয়ে তারা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার যে যদি রাজ্য সরকার একটা প্রস্তাব পাঠায় তাহলে আমরা অবশ্যই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করার বিষয়টি বিবেচনা করব।